ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পবিত্র মাহে রমাদানে আমিও ভালো আছি। অনুষ্ঠানে এসে তোমাদের কেমন লাগছে বলো তো? আমারও ভালো লাগছে, তোমাদেরকে দেখে আমারও খুব ভালো লাগছে। হ্যাঁ, আজ আমরা তোমাদের সাথে কথা বলবো, তোমাদের কথাও শুনবো। আমরা একটু আলোচনা করব আত্মীয়তার সম্পর্ক নিয়ে। আত্মীয়, তাই না? সবার আত্মীয় আছে না? আত্মীয় বলতে আত্মার সম্পর্ক যাদের সাথে আছে, ভাই বোন, চাচা চাচি, নানা নানি, মামা মামি, তাই না? এই সব কিছু মিলেই তো আত্মীয়, তাই না? ইসলাম আত্মীয়দের ব্যাপারে কি বলেছে আমরা সে বিষয়ে কথা শুনবো আজকে। সম্মানিত দর্শক, দূরে কাছে যে যেখান থেকে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান এনসিসি ইসলামিক নিবেদিত মহানবীর শিক্ষায়। আশা করি সকলে ভালো আছেন আমাদের সাথে। শুধু দর্শক, আসুন আমাদের ছোট্ট সোনামণিদের সাথে আমরা কথা বলি, গল্প করি, আপনারাও আমাদের সাথেই থাকুন। আত্মীয়তার সম্পর্ক, একটা হাদিস দিয়ে শুরু করি। নবীজি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। দেখেছো কত কঠিন সতর্ক বার্তা। যারা আত্মীয়তার সম্পর্ক অকারণে ছিন্ন করে, এরকম আছে না? এরকম মানুষ আছে না? আত্মীয়তার সম্পর্ক অকারণে ছিন্নকারী জান্নাতে যাবে না। বুঝতেই পারছো বিষয়টা কত গুরুত্বপূর্ণ। ইসলাম আমাদেরকে এমন একটা সুন্দর বিধান দিয়েছে, কেউ একা নয়, বরং সবাইকে নিয়ে সবাই। আত্মীয় যারা, তারা আমাদের সাথে সদাচরণ করবে, আমরা আত্মীয়দের সাথে সদাচরণ করব, তারা আমাদের খোঁজখবর নেবে, আমরা তাদের খোঁজখবর নেব। এটাই ইসলাম। কেউ বিচ্ছিন্ন থাকার কোনো সুযোগ, অকারণে যদি কেউ সম্পর্কটা ছিন্ন করে দেয়, তাহলে নবীজি সতর্ক বাণী উচ্চারণ করেছেন, সে বেহেশতে যাবে না। বেহেশতে যেতে হলে আত্মীয়কে লাগবে। কেমন? তো ইনশাল্লাহ আমরা এই বিষয়ে অনেক কথা শুনবো, তোমরাও বলবে, আমি শুনবো। প্রথমে তেলাওয়াত শুনবো আমি। কে তেলাওয়াত করবে? কে? তুমি। কি নাম তোমার? নাজিমউদ্দিন হাবিব। নাজমুদ্দিন হাবিব। বলো একটু করে, সবাই মনোযোগ দিয়ে শুনবে। কেমন? কোরআন কারীম তেলাওয়াত করলে খুব মনোযোগ দিয়ে শুনতে হয়। বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الذين أشركوا لو شاء الله ما عبدنا من دونه من شيء نحن ولا آباؤنا ولا حرمنا من دونه من شيء كذلك فعل الذين من قبلهم فهل على الرسل إلا البلاغ المبين ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة
فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ বলো হ্যাঁ সুন্দর মিষ্টি কণ্ঠে তেলাওয়াত করেছো আরো সুন্দর হতে হবে আরো ভালো করে শিখবে কেমন আচ্ছা আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা আর ছিন্ন করা নবীজির আরেকটা হাদিস আছে গল্পের মতো এই যে আত্মীয়তার যে সম্পর্ক হাদিসে আছে সৃষ্টির শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সমীপে আল্লাহর কাছে গিয়ে খুব বেশি করে মানে আবেদন করেছে আল্লাহকে আবদারটা কি রব্বুল আলামিনের কাছ থেকে এই মর্মে একটা অনুমোদন নিয়েছে সম্পর্কটা আত্মীয়তার সম্পর্কটা অনুমোদনটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ঠিক আছে তোমাকে যারা সম্পর্ককে বলছে আল্লাহ সম্পর্কটাকে আত্মীয়তার সম্পর্কটাকে কথা বুঝতেছো আমার আমি খুব সহজ করে বলছি কিন্তু তোমাদের জন্য আল্লাহ ওই সম্পর্ককে বলেছে এই সম্পর্ক তোমাকে যারা অটুট রাখবে আমি আল্লাহ তাদের সাথে সম্পর্ক অটুট রাখব আর তোমাকে যারা ছিন্ন করবে আমিও তাদের সাথে আমার সম্পর্ক ছিন্ন করে দেব এবার চিন্তা করো আত্মীয়তার সম্পর্কটা এটা কত বেশি গুরুত্বপূর্ণ আর এটার কারণও আছে কারণ হলো মনে করো এখন তুমি বিপদে পড়লা আমি বিপদে পড়ব তো প্রথম আমাকে সহযোগিতা করবে কে আমার আত্মীয় তাই না এখন আমি যদি তার সাথে সম্পর্কই না থাকে সেক্ষেত্রে আমার সহযোগিতা করবে কে আমার বিপদে এগিয়ে আসবে কে সেজন্যই নবীজি বলেছেন যে আত্মীয়তার সম্পর্কটা অটুট রাখো তাহলে আল্লাহ তোমার সাথে সম্পর্ক অটুট রাখবেন আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিলে আল্লাহর সাথে তোমার যে সম্পর্ক এটা আল্লাহই ছিন্ন করে দেবেন নাউজুবিল্লাহি মিন যালিক সেজন্য আমাদের আপনজন আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে কি করতে হবে বলো সম্পর্ক অটুট রাখতে হবে সদাচরণ করতে হবে তাদের সাথে কেমন এতক্ষণ তো প্রায় আমি কথা বলেছি তোমরা কিছু বলবা না তোমরা কে কি বলতে চাও বলো তো তুমি কি বলবা একটা গল্প আর কে বলবে তুমি কিছু বলতে চাও কি বলবা প্রশ্ন আচ্ছা তোমার প্রশ্নটা শুনে ফেলি বলো তো হুজুর আত্মীয়র বাসায় ঘন ঘন গেলে কোনো সমস্যা আত্মীয়র বাসায় ঘন ঘন গেলে কোনো সমস্যা হয় কিনা ঠিক আছে তোমার কথা তোমার এই প্রশ্নের কথা বলবো আমি কেমন আর তুমি কি বলতে চেয়েছো ইফতারের দোয়া বলবা আচ্ছা শুনবো তোমার কাছ থেকে তুমি কিছু বলবে নাকি কি বলবো তুমি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের সাথে সম্পর্ক ছিলেন ঠিক আছে আমরা একটা নাত রাসূল শুনি আজকে নাত বলবে কে বলো তো তুমি বলবা কি নাম তোমার মোহাম্মদ আজওয়াদ হোসেন ঠিক আছে সুন্দর করে বলো সবাই মনোযোগ দিয়ে শুনবে কেমন নাত রাসূল হৃদয়ে লেখা আমার প্রিয় নবীর নাম হৃদয়ে লেখা আমার প্রিয় নবীর নাম রহমতে ওয়ালা উম্মতে ওয়ালা নবী নূরে মুজাসসাম রহমতে ওয়ালা উম্মতে ওয়ালা নবী নূরে মুজাসসাম পড়েছি হাদিসে নবীর বাণী আল্লাহর নূরে নবীজি হলেন নূরানী আল্লাহর নূরে নবীজি হলেন নূরানী নবীর নূরে সৃষ্টি হলো আরশ কুরসি লৌহ কলাম রহমতে ওয়ালা
উম্মতে ওয়ালা নবী নূরে মুজাসসাম রহমতে ওয়ালা উম্মতে ওয়ালা নবী নূরে মুজাসসাম আশায় আশায় বসে আছি কবে দেখব নবীর রওজা খানি চুমু খাবো মনের স্বাদ মিঠিয়ে দেখব রওজা পাকের সোনালি জালি সবুজ গম্বুজ দেখে আমি দেব সালাম দেব সালাম রহমতে ওয়ালা উম্মতে ওয়ালা নবী নূরে মুজাসসাম রহমতে ওয়ালা উম্মতে ওয়ালা নবী নূরে মুজাসসাম মাশাআল্লাহ বলো, অনেক সুন্দর, একেবারেই মিষ্টি কণ্ঠে আমরা অভিভূত হয়ে আজওয়াদের কণ্ঠে নবীজির শান নবীজির নাচ শুনেছি। আল্লাহ আরও বেশি করে পড়ার সবাইকে তৌফিক দান করুন, আমিন। আত্মীয়র বাসায় ঘন ঘন গেলে কোনো অসুবিধা আছে কি না? না, তোমরা তো যাবে, ছোট বাবুরা যাবে তো, তাই না? আর নবীজির সাথে কার সম্পর্ক ছিল? তুমি মামনি প্রশ্ন করেছো, তাই না? নবীজির সাথে ভালো মানুষের সম্পর্ক ছিল, নবীর সাহাবীদের সম্পর্ক ছিল যারা মুসলমান হয়েছেন, আল্লাহর সম্পর্ক ছিল, ফেরেশতাদের সম্পর্ক ছিল, তাই না? আবার নবীর আত্মীয়দের সম্পর্ক ছিল। কথা বুঝতে পেরেছ? নবীজির আত্মীয় যারা, তাদের সাথেও আমাদের প্যার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক ছিল। আরেকটা হাদিস শোনো, তোমরা খুব আশ্চর্য হবে। নবীজি বলেছেন, যেই ব্যক্তি চায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার রিজিক বাড়িয়ে দিক এবং তার হায়াত বাড়িয়ে দিক, নবীজি বলেছেন যারা এই দুটা জিনিস চায় সেই ব্যক্তি যেন আত্মীয়দের সাথে আত্মীয়দের সম্পর্ক অটুট রাখে। সুবহানাল্লাহ বলো। তাহলে এই যে গুরুত্বপূর্ণ বিষয়টা কোরআনে কারীম এবং হাদিস শরীফে নবীজি আমাদেরকে তাগিদ দিয়েছেন, আমাদের কোনো অবস্থাতেই এই শিক্ষার বাহিরে যাওয়া যাবে না। হ্যাঁ, এখন প্রশ্ন জাগে, অনেক সময় এমন কিছু আত্মীয় থাকে যারা তোমার বা তোমাদের উপরে, তোমাদের পরিবারের উপরে অনেক জুলুম নির্যাতন করে, আছে না? সেরকম আছে, সবাই তো আর সমান না। সেক্ষেত্রে কি করবা? এটা একটা প্রশ্ন, তাই না? সেক্ষেত্রে মানে নিজেকে হেফাজত করার জন্য, নিজের নিরাপত্তার জন্য যতদূর দরকার অতটুকু করা, এটা ইসলাম অনুমোদন দিয়েছে। কেমন? কারণ আমি আমার নিরাপত্তার বিষয়টা আমাকে দেখতে হবে তো, তাই না? আমি তার অনিরাপদ হতে পারবো না। তো সেক্ষেত্রে কেউ যদি তোমার উপর জুলুম করে, নির্যাতন করে, তাহলে তুমি নিজেকে সেভ করবে, নিজেকে হেফাজতে রাখবে। কেমন? মামনি, তুমি কি কিছু বলবে? কিছু বলতে চাও তুমি? কবিতা বলবো। একটা কবিতা বলবে? ঠিক আছে, বলো তো কি কবিতা বলবে? সাহাবীরা একদিন নবীজির সাথে মরু পাড়ি দিচ্ছিল মক্কার পথে। পথে হলো মাঝবেলা, খেতে হবে বলে কাফেলাটা থেমে গেল তরু ছায়া তলে। আচ্ছা। কেউ গড়ের বুটি, কেউ বয়ে আনে পানি, নবীজি সুধান আমি কাঠ কেটে আনি। সাহাবীরা হতবাক, সে কি করে হয়, কাজ করা রাসূলের জরুরত নয়। নবী কন, তবু আমি তোমাদের ভাই, তোমাদের সাথে কিছু কাজ করা চাই। কাজে নেই সংকোচ, নেই অপমান, রাসূলের কাছে ছিল সবাই সমান। মাশাআল্লাহ বলো। রাসূলের কাছে ছিল সবাই সমান। মিষ্টি কণ্ঠে মিষ্টি কবিতা শুনলাম, এবার আমরা গল্প শুনবো। কবিতা শুনেছি, গল্প শুনতে হবে না? গল্পটা তুমি বলবে, তাই না? একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে চলেছিলেন। তখন তিনি লক্ষ্য করেন রাস্তার মাঝখানে একটি বিড়াল ঘুমিয়ে আছে।
তখন তিনি ভাবলেন কেউ যদি বিড়ালটির উপর দিয়ে হেঁটে যায় তখন বিড়ালটি কষ্ট পেতে পারে, তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালটিকে কষ্ট না দিয়ে তার পাশ দিয়ে আস্তে করে হেঁটে গেলেন। অতএব এই গল্প থেকে আমরা শিক্ষা পেলাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের প্রতিও নয়, পশু পাখিদের প্রতিও দয়ালু ছিলেন। অতএব আমরাও চেষ্টা করব যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ ও পশু পাখিদের প্রতি দয়ালু হওয়া। মাশাআল্লাহ, গল্প বলেছো, গল্প থেকে শিক্ষাটাও বলে দিয়েছো। কি নাম তোমার জানি? জায়ান। জায়ান। জায়ান, অনেক ধন্যবাদ তোমাকে। আর আমাদের এই ছোট্ট বন্ধু, তুমি যে একেবারে কিছু বলছো না, দোয়া। একটা দোয়া বলবে, বলো তো কি দোয়া? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। মাশাআল্লাহ, সবাই বলেছে। দেখো, এই মহানবীর শিক্ষা আমরা এই অনুষ্ঠানের নাম রেখেছি যাতে তোমরা মহানবীর জীবনের শিক্ষাটা নিজের জীবনে নিতে পারো, তাই না? বেশি করে শিখবে, বেশি করে পড়বে নবীজির জীবনে, জীবন সুন্দর হবে। তো তোমাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কেমন তোমরা অনেক কষ্ট করে এসেছো, মিষ্টি মিষ্টি কণ্ঠে প্রশ্ন করেছো, তেলাওয়াত করেছো, নাচ শুনিয়েছো, গল্প বলেছো, কবিতা বলেছো, প্রশ্ন করেছো, জবাব দিয়েছো। আমরা তোমাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আরও আসবে তোমরা। শুধু দর্শক, দেখলেন তো আমাদের এই ছোট্ট বাবুরা, তারা বলতে চায়, অনেক কিছু শোনাতে চায় তারা, এবং তারা শিখে এসেছে বলার জন্য। আমরা এটাই চাই, তারা বলুক এবং বলার জন্য শিখুক। দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি। আপনাদের প্রিয় অনুষ্ঠান এনসিসি ইসলামিক নিবেদিত মহানবীর শিক্ষায় আজকের পর্বে এখানে ইতি টানছি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।